কেন না বুঝলি তারে, কেন না বুঝলি তারে, আমার অবতারের গোড়ায় কেন না বুঝলি তারে, কেন না বুঝলি তারে। আবার করিনি রে মা করিনি রে বাস, গেল না পিয়াস, করিনি রে বাস, মরে গেল না পিয়াস, করিনি রে বাস। কথাগুলো একটু মন দিয়ে শুনুন না। করি নিরে বাস, নিরে মানে জলে, জলে বাস, গেল না পিয়াস। বলছি যে জলের কাছে থাকে তার তো পিপাসা মেটা দরকার দরকার না। আমার যদি পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা থাকে তারপরেও যদি আমার পিপাসা না মেটে, তার মানে জানবেন আপনার গোড়ায় গলদ হয়ে গেছে, তাই না? হরি বল। তাহলে বলছে কলিকালে জন্মগ্রহণ করে যে 4টি বেদ মুখস্থ করে ফেললো, 6টি দর্শন করে মুখস্থ করে ফেললো, 18টি পুরাণ মুখস্থ করে পড়লো, কিন্তু তার মন প্রাণ আমার গৌর গোবিন্দের চরণে দিতে পারলো না। তার অবস্থাটি কেমন হলো না, সে জলের কাছেই বসে আছে কিন্তু তার পিপাসা মিটছে। সেই জন্য পদকর্তা মহাজন বলছে, ওরে করিনি রে বাস, গেল না পিয়াস, করিনি রে বাস, তার গেল না ওরে আপন পরম দোষে গেল না আপন পরম গোড়ার চরণে কেন বুঝলি না রে, গোড়ার চরণে কেন বুঝলি না রে, গৌর চরণে কেন বুঝলি না, গৌর চরণে কেন বুঝলি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এক জায়গায় বলে গেলেন, ওরে খেপা, কেউ যদি গাছের গোড়াতে জল দেয়, কেউ যদি গাছের মূলে জল দেয়, কেউ যদি গাছের রুটে জল দেয়, তাকে যেমন নতুন করে ডাল পালাতে দিতে হয় না, তেমনি কেউ যদি আমার গৌর গোবিন্দ চরণে মতি রাখতে পারে, তার সমস্ত কিছু একসাথে হয়ে যায়। তাই বলছি কিছু করতে হবে না। গোড়ার চরণে কেন বুঝলি না রে, গোড়ার চরণে কেন বুঝলি না রে, চরণে কেন বুঝলি না, শুধু মিছে মায়াতে কাটাবি চরণে কেন বুঝলি না রে, তুই মিছে মায়াতে কাটাবি চরণে কেন বুঝলি না। কণ্টকের তরু যতনে সেবি, সুন্দর মহাজনের পথ, কণ্টকের তরু যতনে সেবি, অমৃত ফলেরই আসে, কণ্টকের তরু যতনে সেবি, অমৃত ফলেরও আসে, প্রেম কল্প তরু, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ সুন্দর, আমার প্রেম কল্প তরু, আমার প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ সুন্দর, কেন না কণ্টকের তরু, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, যতনে সেবিনি, এগুলোকে
যখন সেবিলি অমৃত ফলের আসে। বাবা, তত দিবস জীবয়ে নিম্র ফল চাক হয়ে যাবত অমীয় ফল না পাওয়ে, আর অমীয় ফল ভক্ষণে উদর পরিপূরণে জীব নিম্র ফল পান না ধাওয়ে। মহাজনের কথা, তত দিবস জীবয়ে নিম্র ফল চাক হয়ে জীব ততদিন তেত নিম ফল খায় যাবত অমীয় ফল না পাওয়ে, যতক্ষণ অমৃত ফলের সন্ধান না। অর্থাৎ সংসার বাসনাকে তারাই শ্রেষ্ঠ করে বসে যতদিন না গৌর গোবিন্দের অমৃত কথা তার কর্ণমূলে সঠিকভাবে। কিন্তু অমীয় ফল ভক্ষণে উদর পরিপূরণে, কিন্তু যদি ভগবানের অমৃত বাণী তার কর্ণকুহরে দিয়ে হৃদয় মন্দিরে একবার চলে যায়, তখন কি করে? জীব নিম্র ফল পান না ভাব। জীব কিন্তু আর সংসারের তেতফল খায় না। তাহলে কি সংসার ছেড়ে দেয়? বলে না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এখানেও কলম দিল, ওরে সংসারে থাকবি পাকাল মাছের মতো। পাকাল মাছ পাকে থাকে শরীরে, কোনো পাক লাগে রে? তেমনি গুরুমন্ত্র নিয়ে, গৌর গোবিন্দের কথা নিয়ে, ঠাকুরের কথা নিয়ে সংসারে থাকবি, দেখবি সংসারেই আছিস, কিন্তু বিষয় বাসনার পাকে তুই দুটো গতি খাচ্ছিস। সময় যারা গুরু দীক্ষা নিয়ে, যারা গৌর গোবিন্দের চরণ স্মরণ করে এই সংসারে থাকে, তারা বিষয় বাসনাই থাকে বাবা, কিন্তু টাচের সাথে বিটাচ সবাই আছে, কেউ নেই। সব চাই, কিছুই চাই না, এই ভাবটা তাদের মনের মধ্যে চলে আসে। সে তখন করে কি না, অহংকারের মঞ্চ থেকে নামতে পারে। জীবনে যদি পেতে চাও কিছু, আগে তোমার মাথাটা বড় নিচু। ত্রিনাদী ভাব যতক্ষণ না নাম হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, নামে হরি নাম। কি আগে? হরি আগে না নাম আগে? বলছে হরি নাম, হরি নাম, হরি নাম। আগে নাম, আগে নাম। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছে না কোনি শ্রী। ভগবান নামের মধ্যে বিরাজ করে। কেউ যদি প্রশ্ন করে কৃষ্ণ কোথায়? গুড়াতে, রইয়াতে, মাধবপুরে। কোথায় কৃষ্ণ? ডানকুনিতে। বলে না। কৃষ্ণ কোথায়? না কৃষ্ণ কোথায়। কোথায় কৃষ্ণ? এখানে কৃষ্ণের কথা হয়। সব্যসাচী বলছে না, ভগবান শ্রীমুখে বলছে। নারদ প্রশ্ন করে দেন, ঠাকুর বাড়ি কোথায় তোমার? কোথায় বাড়ি বলো? ভগবানকে বলছে তোমার বাড়ি কোথায়? ভগবান বলছে শুনবি আমার বাড়ি? না আমি তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় নাচা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেতে প্রশ্ন করেনি, নারদ করেছে। দেবতাদের ঋষি, ব্রহ্মার তিনি পুত্র, শাস্ত্রজ্ঞ পরম বৈষ্ণব ভগবানকে প্রশ্ন করলো, ঠাকুর তুমি কোথায়? ভগবান বর্ণনা করে বললেন, শোনো আমি কোথায় থাকি, শোনো না। না তিষ্ঠা আমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী নাম হৃদয় নাচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে দুটি হাত তুলে প্রেম ভরে আমার কীর্তন গায়, তত্র তিষ্ঠা আমি নারদ, আমি নারদ সেই জায়গাতে থাকি। কথাটা তো সব্যসাচী বলেনি বাবা, শাস্ত্র বলছে, যেটা ভগবান শ্রীমুখে বলেছেন, যে যেখানে হবে আমার নাম জেনে রাখবে, সেই জায়গাতে করি আমি পূর্ণ নিষ্ঠা। নারদ কিন্তু এখানে প্রশ্নটাকে ক্রস করেছে। কি বলে প্রভু, তুমি বৈকুণ্ঠে থাকো না? তুমি যোগীদের হৃদয়ে থাকো না? তাহলে যদি তুমি বৈকুণ্ঠে না থাকো, তাহলে তোমার নাম কি করে বৈকুণ্ঠপতি নারায়ণ হলো? যদি তুমি যোগীদের হৃদয়ে না থাকো, তাহলে হিমালয়ে যোগীরা তোমাকে পাওয়ার জন্য সাধনা করে কেন? বলে তোমার মাথাটা বড় বুদ্ধি